আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ সাইদুল খান, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি আপনাদেরকে যে ইটি দেখাবো এখন, সেটা হলো প্রিন্টার ক্যানন। এটা দেখতে পারতেছেন আপনারা, ক্যানন কোম্পানির। এটার মডেল হলো ip2770 ক্যাননের। তো প্রিন্টারটি দেখতে লুকিংটা ভালোই, খারাপ না। পিক্সমা কোম্পানির। তো এটা চায়না আর কি। এটার প্রাইস নিচ্ছে 3800 টাকা। তো চলেন এখন এটাকে আনবক্সিং করে দেখি কেমনে কি। তো প্রিন্টারটা মোটামুটি ভালোই, আমি ইউজ করছি এবং ফ্রেন্ডের রিকমেন্ডে এটা কেনা হয়েছে আর কি। পরে আমিও ইউজ করে দেখলাম যে না, আসলেও প্রিন্টারটি ভালোই। পরে আমি ফ্রেন্ডটি নিয়ে কয়েকদিন চালাইছি। তো এখন আমি নিজেই একটা প্রিন্টার কিনলাম আর কি। এটা তো লিঞ্জেরি লাগে, তো সেই কারণে। তো চলুন এখন আনবক্সিং করি। তো এটার ভেতরে আপনারা স্বাভাবিকভাবে যা দেখতে পারতেছেন, কিছু ম্যানুয়ালি কিছু গাইড দেওয়া আছে বইয়ের। আর এমনিতে ওই জায়গায় আনবক্সিং করা হয়েছিল যদিও, কেননা প্রিন্টারটি চেক করে দেওয়া হয়েছে যে আসলে কাজ করে কিনা, ভালো কি না। তো ওইটা ওই জায়গায় করে আবার প্যাক করে দেওয়া হয়েছে আমাকে। এটা আমি টাঙ্গাইল থেকে কিনছি আর কি। তো এটার এই জায়গায় দেখতে পারতেছেন আপনারা পাওয়ার কেবলটা, এবং তো ওটা বের করা যাচ্ছে না, সমস্যা নেই। আমি প্রিন্টারটি উঠিয়ে তারপরে করতেছি, আপনাদের এই জায়গায় দেখাচ্ছি কিছু ম্যানুয়ালি গাইড। তো এটার ভিতরে দেখতে পারতেছেন কিছু ইউজার গাইডলাইন দেওয়া আছে, কিভাবে সেট আপ করতে হয় কি। তো আপনারা এটা পড়ে নেবেন যদি কিনেন অবশ্যই। তো আমি আর এগুলো এখন পড়লাম না, তো এগুলো রেখে দিলাম এভাবে। তো আপনারা এগুলা দেখে নিন, ঠিক আছে, কিভাবে কেমনি কি করতে হয়। তো আমার জানা আছে, সেই কারণে আমি আর করলাম না, রেখে দিলাম। আর এটা আর কি কেনা হয়েছে যে সেটার আর কি রসিদ দেওয়া হয়েছে। এটা কত টাকাতে কেনা হয়েছে, সেটা প্রিন্টার কেনা হয়েছে। এটা ইসলামিক কম্পিউটার থেকে কেনা হয়েছে। তো এটা রেখে দিলাম। তো এখন আপনারা দেখতে পারতেছেন এটাও গাইডলাইন। তো আগে বলছি এটা চায়না কোম্পানির। তো মিড রেঞ্জের মধ্যে স্টুডেন্টের জন্য এটা ভালো হবে, খারাপ হবে না, একদমই সুন্দর। তো যারা স্টুডেন্ট আছেন মোটামুটি তারা কিনতে পারেন, সমস্যা হবে না। দিনে 10-12টা যদি প্রিন্ট বের করতে চান তাহলেও কোনো সমস্যা হবে না। তো এটা প্রিন্ট টেস্ট করে দিয়েছিল তারাই, দেখতে পারতেছেন এই যে ব্যাপারটা। আর ওই যে রঙিন যেটা মেন আর কি দেখতে হয় প্রিন্টার ভালো কিনা, ওই যে নীল কালারের যে ওই জায়গায় একটা প্রিন্টের একটা অপশন আছে, ওইটাই। তো প্রিন্টারটা ভালো, তো চেক করছে। আর সর্বশেষ যে সিটি ড্রাইভার ইনস্টলের জন্য সিটি দেওয়া হয়েছে। এবং এই ছিল বক্সের ভেতরের অন্য কিছু। তো এখন প্রিন্টারটা দেখবো আমরা, অবশ্যই ফর্মগুলো সরিয়ে নিই। তো এর দেখতে আসলে খারাপ না, লুকিংটাও ভালোই, এবং এটাতে প্রিন্ট করতেও আলহামদুলিল্লাহ আমি আসলে খুব এক্সাইটেড জিনিসটাকে নিয়ে। তো এটা কেবল দুইটা কেবল দেওয়া হয়েছে, ইউএসবি পোর্ট একটা, যেটা ল্যানের মাধ্যমে আপনার প্রিন্টার থেকে কম্পিউটার কানেক্ট করা হবে, আর একটা হলো পাওয়ার কেবল। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পাওয়ার কেবল, আপনার এসি কারেন্টের যে কানেকশনটা করা হয় সেটা। আর আপনার এদিক দিয়ে প্রিন্ট বের হবে, পেপারটা বের হবে এদিক দিয়ে, এই সামনের এই জায়গাটির দিকে দিয়ে। এবং পেছনের লুকিংটা দেখতে পারতেছেন আপনারা। এবং এটা হলো আপনার ইউএসবি পোর্ট, যেটা প্রিন্টার থেকে আপনার দেওয়া হবে কম্পিউটারের লাইন। এটা ওয়্যারলেস সিস্টেম না, এটা ওয়্যারলেসের না, এটা জাস্ট ল্যান কেবলের মাধ্যমে চালিত হবে আপনাদেরকে। তো দেখতে পারতেছেন, তো এই যে দেখতে পারতেছেন এই মাথাটা যাবে আপনার, এটা এসি কর্ড। এই 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 কর্ডটা দিতে হবে এসিতে, এবং এটা দিতে হবে আপনার
আপনার প্রিন্টারের মাধ্যমে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এক্স্যাক্টলি সকল জিনিসটা আমি একদম বুঝিয়ে দিতেছি A to Z, সমস্যা নেই। আপনারা এটা ইজিতে ইনস্টলেশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি একটু ভেতরে দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পারতেছেন কাটিজটা কিন্তু এই জায়গায় দেওয়া হয়েছে, বাদিকে আমার হাতটা যে দেখা গেছে, হ্যাঁ এই জায়গায় দেওয়া হয়েছে। এবং এদিক দিয়ে প্রিন্টারটা বের হবে, প্রিন্ট করে বের হবে পেপারগুলো। এবং পেপারগুলো আপনি রাখবেন কোন জায়গায়, তাই তো? পেপারগুলো রাখারই হলো যে আপনার এই যে দেখেন আমি ওপেন করতেছি, জি ঠিক এই জায়গায় পেপারটা রাখা হয়, এই জায়গায় পেপারটা দেওয়া হয়। এবং এই জায়গায় পেপারটা দিলে আপনার এর পরবর্তীতে একাই নিয়ে যাবে। তো আপনার এটার লোগো আইকনটা দেখাচ্ছি আপনাদেরকে, ip2770। প্রিন্টারটি ভালোই এবং লুকিংটা আরও ভালো, আপনারা যার দরকার কিনতে পারেন, সমস্যা নেই। এবং আপনাদেরকে আমি এখন লাইনের এটা দেখিয়ে দেবো মোটামুটি কীভাবে লাইনটা করবেন। তো এটা তো ভেতরের একটা লুকিং, এ জায়গায় তো কাটিজ দেওয়া হয়েছে, এটা আপনারা জানেনই, অনেকেই আছেন। আর এটা ফ্রেমওয়ার্ক দেখতে পারতেছেন, বডিটা প্লাস্টিক দিয়ে গাঁথানো। এবং ঠিক এই দিক দিয়ে আপনার পেপারটা বের হবে, ঠিক আছে, ঠিক এই দিক দিয়ে। এবং এই দিক দিয়ে পেপারটি ঢালা হয়, ঠিক। আর এখন আপনাদের কানেকশনগুলো আমি দেখিয়ে দিই, কানেকশনগুলো দেখে না দিলে আবার ইনস্টলেশনে ঝামেলা হবে। এই যে দেখতে পারতেছেন এটা হলো আপনার ইউএসবি পোর্ট। ওই জায়গা থেকে আপনি এটা এই জায়গায় প্লাগিং করবেন, এই যে ঠিক এটা হ্যাঁ এই মাথাটা প্লাগিং করবেন, এই মাথাটা কম্পিউটারে যাবে, ঠিক আছে। এই যে ইউএসবি এটা যাবে, এবং ওই পাশেরটা আপনার যাবে প্রিন্টারে, ইজি। এটুকু করলেই হবে। আর এই পাশে হইলো গিয়ে আপনার, এই পাশে দেখতে পারতেছেন ইজিভাবে যে আপনার এসি কানেকশন, আপনার যে কারেন্টের যে কানেকশনটা হবে এসি লাইনের এটা, এবং এই জায়গায় দিবেন একটা, এবং এটা কারেন্টে দিয়ে দিবেন, সরাসরি এসি কর্ডে দিয়ে দিবেন, এবং এটা প্রিন্টারে। এবং এই বাস ইনস্টলেশন শেষ। এবং ড্রাইভারটি ইনস্টল করবেন, ডিস্ক তো দেওয়াই আছে। খুব সহজ একটা উপায়, খুব সহজ পদ্ধতি। এবং আপনারা দেখতে পারতেছেন লুকিংটা, আলহামদুলিল্লাহ আমার ভালোই লাগছে প্রিন্টারটা। আমার ব্যক্তিগতভাবে অন্ততপক্ষে আমার মোটামুটি খারাপ না প্রিন্ট করার জন্য। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।